আমি এখন দেখায় দিই কিভাবে আপনারা ইম্পোর্ট করবেন। তো আমি একটা গাছ সিলেক্ট করি, আমার যে লাইব্রেরিটা আছে ওইটা ওপেন করি, রিসোর্স, এরপর হচ্ছে এবার মোশন আর্ক মডেলস 192 এখান থেকে সাপোজ হচ্ছে আমি একটা বুশ সিলেক্ট করি, গাছ একটা আপনাদের মেবি প্রক্সির দিন হচ্ছে গাছ দেখাইছিলাম তাই না? হ্যাঁ গাছ দেখাইছিলেন। আচ্ছা তাহলে আজকে একটা বুশ দেখাই, এই সাপোজ হচ্ছে 10 নম্বরটা গাছ আর দেখাইলাম না, ওই সেম প্রসেসেই আমি যে 10 নম্বর এটা নেব, টেক্সচারটা প্রথমে, এই দেখেন টেক্সচারের যে লোকেশনটা, হ্যাঁ কারণ এগুলো যে টেক্সচারটা যেখানে আছে তো আমি ওই লোকেশনটাকে করে ম্যাক্সকে আগে বলে দিতে হবে যে এই লোকেশন আমার টেক্সচার আছে, নাহলে কিন্তু ম্যাক্স বুঝবে না। তো আমি এখন কাস্টমাইজ যাব, কনফিগার ইউজার পাথস, এক্সটার্নাল ফাইলস অ্যাড, এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে সেই লোকেশনটা পেস্ট করে ইউজ পাথ, তাহলে এই দেখেন যে এই যে 192 টেক্সচার, এই ফোল্ডারে যত টেক্সচার আছে সেখান থেকে ইউজ করলে ম্যাক্স অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখন আমি জাস্ট ফাইলটা ইম্পোর্ট করব, ভিড়ে এখান থেকে 10 নম্বর যে ফাইলটা, এই ফাইলটা এখান থেকে ড্রাগ করে এই ম্যাক্সের উপরে নিয়ে আসবো, ম্যাক্সের এখানে এসে জাস্ট এখানে মার্জ ফাইল, একটু সময় নিতেছে কারণ অনেক ভারী তো 18 লাখ পলিগন, একটু লোড নেবে। অটো রিনেম মার্জ ম্যাটেরিয়ালস, এই দেখেন তিনটাই চলে আসছে। তো আমার তিনটা দরকার নেই, আমার একটা হলেই চলবে, একটা নেই, জাস্ট একটাই দেখেন 9,77,000, ঠিক আছে। এটা ম্যাটেরিয়াল শো করতেছে না কারণ হচ্ছে ম্যাটেরিয়াল মেবি আমি এখান থেকে আইড্রপার থেকে এটাই করে নেই, এখানে ম্যাটেরিয়াল অনেকগুলো, আমি এখান থেকে জাস্ট ফ্রন্ট ম্যাটেরিয়াল যেটা শো দিয়ে দিলেই ম্যাটেরিয়াল শো করবে, বা এখান থেকে ম্যাটেরিয়াল শেডেড ম্যাটেরিয়ালস উইথ ম্যাপস এখানে দিয়ে দিলে আপনার ম্যাটেরিয়াল শো করবে। এ হচ্ছে ইম্পোর্ট করবেন ফাইল, ঠিক আছে। ফাইল ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে তারপর আর কি আপনারা এখন সাইজ মতো বসায় নেবেন। কীভাবে, প্রথমে হচ্ছে একটাই ভাবে সাইজ মতো, সাপোজ হচ্ছে আমি এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটা আমি রোটেট করি, একটু স্কেল করে নেই, তারপর যা সাইজ মতো বসায় নিই। তারপর এখন কি করব, এটাকে এখন প্রক্সি করে নেব, রাইট ক্লিক, ভিরে মেশ এক্সপোর্ট, এই যে এখানে এক্সপোর্ট অটোমেটিক্যালি ক্রিয়েট প্রসেস, এটা অবশ্যই করতে হবে। ব্রাউজ করে নেবেন আপনি কোন জায়গায় প্রক্সি বানাবেন, তো আমি হচ্ছে আমার যে ফোল্ডারে আমি প্রক্সিগুলো রাখতে চাই সেখানে আপনি রেখে দিবেন, এক্সটেরিয়র, এই যে প্রক্সিস, এই যে প্রক্সি নামে একটা ফোল্ডারই আছে, এই জায়গায় আমি সেভ করে দিই। দেন হচ্ছে অটোমেটিক্যালি এটা অন রাখবেন অ্যান্ড ওকে, একটু সময় নেবে। এখন দেখেন এটা একটা বক্স হয়ে গেছে, এটাকে যদি এখন আমি সিলেক্ট করি, এটা এখন ভিরে প্রক্সি, এখন এটাকে আপনি আনলিমিটেড কপি করতে পারবেন, আপনার অত কোনো ইফেক্ট পড়বে না। দেখেন 12টা হয়ে গেছে, কোথায় 9 লাখ কোথায় 12টা, বুঝতে পারছেন? সেম ভাবে এই অবজেক্টগুলো সেম, এগুলোকে যদি আমি শো হোল মেশ দিই, দেখেন এগুলো হচ্ছে এই যে এরকম এই শেপ, সেম ভাবে ইম্পোর্ট করবেন প্রক্সি করে, আপনার যেখানে বসাতে হবে সেখানে বসায় নেবেন এই অবজেক্টগুলো। সেম ভাবে গাছগুলো হচ্ছে আপনাদের এর আগে একটা ক্লাসে দেখানো হয়েছে, এখানে এই যে লাইটের মধ্যে আমি হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করছি, হচ্ছে এটা হচ্ছে ভিরে লাইট ম্যাটেরিয়াল। আমি যদি ম্যাটেরিয়ালটা দেখি, এই দেখেন এটা এখান থেকে দেখেন এই যে লাইট ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে আপনার গ্রে কালারের একটা স্টিল। তো আমি যদি লাইট ম্যাটেরিয়ালটা দেখি, দেখেন এখানে দুইটা মাল্টি সাব, একটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে আমার যে স্টিল আর 2 নম্বরে হচ্ছে লাইট ম্যাটেরিয়াল। তো আমি লাইট ম্যাটেরিয়ালটা যদি সিলেক্ট করি, দেখেন কালার হোয়াইট দিছি আর এটা হচ্ছে 1,
এটা আর কি আপনার রেন্ডার যখন দিবেন তখন যদি আপনার লাইট কম মনে হয় তখন এই ভ্যালুটা বাড়ায় দিবেন। এটা এখন আপাতত কিছু করা লাগবে না, এটা রেন্ডারিং এর সময়। এই হচ্ছে বেসিকই। এখন লাস্ট আপনাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে ফরেস্ট প্যাক ইউজ করা। তো ফরেস্ট প্যাক ইউজের জন্য এখানে একটা শেপ নিয়ে নেবেন লাইন দিয়ে। আমি যদি দেখাই, এই দেখেন এই শেপটা, আমি যদি এটাকে হাইড করি, দেখছেন এই যে লাইনের শেপটা, হ্যাঁ এই শেপের যেই জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো মূলত আমার ফরেস্ট প্যাক ইউজ হবে। এটা আমি কিভাবে করছি, এই যে এগুলো তো আমার হচ্ছে ফুটওয়ার্ক, তাই না? জি এই জায়গাগুলোতে তো আর ফরেস্ট প্যাক থাকবে না। তা আমি প্রথমে যেটা করছি, প্রথমে আমার হচ্ছে টপ ভিউতে গিয়ে এই পুরো চতুর্দিকে আমার হচ্ছে একটা শেপ ক্রিয়েট করে ফেলছি যেখানে যেখানে আমার ইলা দরকার। তারপর যেগুলোতে আমার থাকবে না সেগুলোতে আমার এই যে রেক্ট্যাঙ্গেল শেপগুলো আছে না, এই রেক্ট্যাঙ্গেল জি শেপগুলো দিয়ে আমি জাস্ট করে ফেলছি যাতে করে আমি এই জায়গাটায় ফরেস্ট প্যাক অ্যাপ্লাই করতে পারি। তা আমি যদি এখন দেখি, আমি এখন ফরেস্ট প্যাক অ্যাপ্লাই করবো কীভাবে, আমি এখন আমার ফরেস্ট প্যাক যেটা আছে এখান থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, এখান থেকে আমি যাব হচ্ছে i2 সফটওয়্যারে, দেন হচ্ছে ফরেস্ট প্রো, এখান থেকে ইয়েস, প্রথমবার যখন ইউজ করবেন এটা ইয়েস দিয়ে নেবেন। দেন হচ্ছে লাইব্রেরি, এইখানে সিলেক্ট করবেন। এখানে দেখবেন ফরেস্ট প্যাকের আপনার বিভিন্ন লন আছে, এখানে বাই ডিফল্ট এরকম থাকবে। তো এখান থেকে পিসেটে যাবেন লন ইউজ করার জন্য, লন, দেন এখান থেকে আপনার যেই গ্রাসটা পছন্দ সেটা ইউজ করেন। তো এটার জন্য আমরা মেবি ইউজ করছিলাম কাট গ্রাস ফিল্ড লার্জ, এইটা। এখানে কয়েকটা লাইব্রেরি আছে, তো সবগুলো একটুই করে নেবেন, কারণ এই যে কিছু কিছু আছে খুব বেশি পলিগনের, ওগুলো আবার পিসি হ্যাং করতে পারে। তো আমি এইটা নেই, কাট গ্রাস টু, দেন হচ্ছে ইম্পোর্ট সিলেক্টেড, দেন হচ্ছে আপনার যে এই যে লাইনটা আছে না, এই লাইনের উপর একটা ক্লিক করবেন, জাস্ট ওপেন ওপেন, শেপগুলো দেখছেন আমার কিন্তু জি পুরো জায়গায় বসে নেই, যে জায়গায় জায়গায় রেক্ট্যাঙ্গেল আছে ওই জায়গাগুলো কিন্তু বসে নেই, আচ্ছা, বুঝতে পারছেন? এটা আলাদা করে টেনে নিতে হবে লাইন নাকি? এটা আলাদা করে লাইন নিতে হবে না। সাপোজ আমি যদি এমনি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে দেখাই, একটা ছোট একটা, মনে করেন এই আমার একটা লাইন শেপ, জি ঠিক আছে? এখন আমি জি চাচ্ছি কি আমার এই পুরো অবজেক্টে বসবে না, আমার হচ্ছে সাপোজ এই এই রেক্ট্যাঙ্গেল এরিয়াটা এটা বাদ যাবে, বাকি পুরো অবজেক্টে আমার ফরেস্ট প্যাক বসবে, ঠিক আছে? তো আমি জি করব কি, এটার সাথে এটা অ্যাটাচ করে নিব, এই যে এডিটেবল স্প্লাইনে যাব, অ্যাটাচ, এটা অ্যাটাচ করে নেব, অ্যাটাচ করলেই কাজ শেষ। এখন জাস্ট ওর হচ্ছে জাস্ট বাইরের পার্টটুকুতে বসবে, ভিতরের পার্টে বসবে না। এখন এটার মধ্যে যদি আমি এই ফরেস্ট প্যাক করি, আমি যদি সিলেক্ট করি ফরেস্ট প্যাকের যে নিচে এরিয়া, এই যে এরিয়াতে এখন আছে কি এইটা, তো আমি এখন যদি প্লাস দেই, এই যে প্লাস, এটা হচ্ছে আমি আরো হ্যাঁ অ্যাড করতে পারবো, এই অ্যাড করে স্প্লাইন নাম, এখন এই যে এই স্প্লাইনটা সিলেক্ট করলে এখন এটার মধ্যে চলে আসবে, দেখছেন? এখন কিন্তু আমার এইটুক বাদ গেছে, এই সেম ভাবে এই কাজটা হয়েছে, ওই এই সেম জিনিসটাই আমি এখানে করছি। প্রথমে হচ্ছে পুরো এরিয়াটা নিছি, দেন হচ্ছে যেই জায়গাগুলো আমার বাদ যাবে সেই জায়গাগুলোতে আমার এই যে রেক্ট্যাঙ্গেল টেনে নিছি, এই জায়গাগুলো বাদ, ও এগুলো রেক্ট্যাঙ্গেল টেনে নিছি, তারপর বুঝতে হচ্ছে পারছি। সবগুলো অ্যাটাচ করে নিছি। আচ্ছা ওকে আচ্ছা আন্ডু করি, আমার এখন এই লাইনের দরকার নেই, ডিলিট করি, ব্যাস আনহাইড অল, বুঝতে পারছেন? দেন এইখানে আমি জাস্ট একটা প্লেন নিয়ে এটার মধ্যে একটা রোডের টেক্সচার দিয়ে দিছি, ওই সেম প্রসেসে। এই আপনাদের আমি যদি দেখাই এই টেক্সচারটা, সিং অ্যাসেটস, ইমেজ, হ্যাঁ এই যে এই টেক্সচারটা ওই সেম প্রসেসে, ওই স্ক্রিপ্ট দিয়ে, বুঝতে পারছেন? আর হচ্ছে ফুটপাতে এই যে এই এখানে মেবি অ্যাসাইন করে নিই এই ইমেজটা, এটার মধ্যে অ্যাসাইন,
ইউ হয়ে গেছিল, এক্স-রে মোডে চলে গেছিল। দেখছেন ফুটওয়ার্কগুলো, এটা মেবি ইউভি ম্যাপিংটা আরেকটু বড় হবে, মেবি 200 200 200। ওকে, এনভায়রনমেন্ট সাজানো একদম ইজি, জাস্ট আপনার যদি রিসোর্স থাকে ঠিকমতো, আর যদি আপনি ইম্পোর্ট করাটা সিস্টেমটা জানেন, দেন ইম্পোর্ট করবেন, প্রক্সি করবেন, আপনি আনলিমিটেড আপনার জাস্ট এইগুলোকে এখন জাস্ট আপনি এখন বক্স করে নেন, আপনার আরও সেগমেন্ট কমে যাবে। জাস্ট ই করে আমরা এর পরের পার্টে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে মূলত এই জিনিসটাকেই কপি করছি কয়েকটা, জাস্ট সিলেক্ট করে ওইখানে 2টা কপি করছি, পিছনে 2টা কপি করছি, বুঝতে পারছেন? আচ্ছা, কপি জি করে জাস্ট বসাই দিছি, এইটুক তো পারবেনি। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, এই কাজটুকুই আমরা তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ক্যামেরা বসাবো, লাইট সেটিং করব এইচডিআরআই দিয়ে, ডোম লাইট ইউজ করে, আর হচ্ছে রেন্ডার সেটিংটা দেখব। ফাইনাল নেক্সট ক্লাসে আমরা এটার ফাইনাল রেজাল্ট পর্যন্ত দেখব, একবারে ফটোশপ পোস্ট প্রোডাকশন সহ। ওকে ওকে, ওকে, আর কি কোনো কোশ্চেন আছে? আপাতত নাই স্যার। আচ্ছা,